পৌরাণিক উপাখ্যান। বভ্রুবাহন কেন অর্জুনকে হত্যা করেছিলেন? তিনি কিভাবে প্রাণ ফিরে পেলেন? বভ্রুবাহন ছিলেন হিন্দু মহাকাব্য মহাভারতের এক মহাবীর, যিনি পাণ্ডব রাজপুত্র অর্জুন এবং মণিপুর রাজ দুহিতা চিত্রাঙ্গদার পুত্র। বভ্রুবাহনের জন্ম 12 বছরের বনবাস বা ব্রহ্মচর্য পালন চলাকালীন অর্জুন ভারতের বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করতে করতে মণিপুর রাজ্যে পৌঁছান। সেখানে তিনি মণিপুরের রাজা চিত্রবাহনের রূপবতী কন্যা চিত্রাঙ্গদাকে দেখে তার প্রেমে পড়েন এবং তাকে বিবাহ করার প্রস্তাব দেন। রাজা চিত্রবাহনের কোনো পুত্র সন্তান ছিল না, তাই বংশ রক্ষার জন্য তিনি অর্জুনের কাছে একটি শর্ত রাখেন। শর্তটি ছিল, অর্জুন ও চিত্রাঙ্গদার ঘরে যে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তাকে চিত্রবাহনের উত্তরাধিকারী হিসেবে মণিপুরেই রেখে যেতে হবে। অর্জুন এই শর্তে রাজি হয়ে চিত্রাঙ্গদাকে বিবাহ করেন এবং মণিপুরে 3 বছর অবস্থান করেন। এই সময় তাদের পুত্র বভ্রুবাহনের জন্ম হয়। শর্ত অনুযায়ী বভ্রুবাহন তার মাতামহ চিত্রবাহনের কাছেই বড় হন এবং পরবর্তীতে মণিপুরের রাজা হিসেবে সিংহাসনে বসেন। বভ্রুবাহন ও অর্জুনের যুদ্ধ হয় কেন? কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ের পর যুধিষ্ঠির হস্তিনাপুরের রাজা হন। তার মন অস্থির ছিল, কারণ যুদ্ধের সময় তার নিজের আত্মীয় স্বজনদের হত্যা করার জন্য তিনি সর্বদা বিষণ্ণ অনুভব করতেন। ঋষিদের পরামর্শে তিনি অশ্বমেধ যজ্ঞ পরিচালনা করেছিলেন। অর্জুন ছিল ঘোড়া রক্ষণের দায়িত্বে। অর্জুন যখন অশ্বমেধের যজ্ঞের ঘোড়া নিয়ে মণিপুরে যান, তখন বভ্রুবাহন ঘোড়াটি আটক করেন। মণিপুর ও হস্তিনাপুরের মধ্যে কোনো শত্রুতা না থাকায় অর্জুন বভ্রুবাহনকে ঘোড়া ছেড়ে দিতে রাজি করানোর চেষ্টা করেন। কিন্তু বভ্রুবাহন বিনা যুদ্ধে ঘোড়া ছাড়তে রাজি হলেন না। বভ্রুবাহন যুদ্ধে অর্জুনকে পরাজিত করেন এবং একটি শক্তিশালী অস্ত্র দিয়ে তাকে হত্যা করেন। কথিত আছে, শিখণ্ডীকে ঢাল করে ভীষ্মকে পরাজিত করার অপরাধে বসুগণ অর্জুনকে অভিশাপ দিয়েছিলেন যে অর্জুন তার নিজের পুত্রের হাতেই পরাজিত ও নিহত হবেন। বভ্রুবাহনের হাতে অর্জুনের পরাজয় ছিল সেই অভিশাপেরই প্রতিফলন। অর্জুন কিভাবে প্রাণ ফিরে পেলেন? অর্জুন যখন 12 বছরের ব্রহ্মচর্য পালনের জন্য নির্বাসনে ছিলেন, একবার অর্জুন গঙ্গা নদীতে স্নান করার সময় উলুপি নামে একজন নাগ রাজকন্যার সঙ্গে দেখা হয়, যিনি ছিলেন গঙ্গার তলদেশে পাতালপুরী নাগরাজ্যের নাগ রাজকন্যা। অর্জুনকে জলপুরীতে নিজের রাজ্যে নিয়ে যান এবং তাকে বিবাহের প্রস্তাব দেন। অর্জুন প্রথমে রাজি না হলেও পরে তাকে বিবাহ করেন। উলুপি আগে বিবাহিতা ছিলেন এবং বিধবা হওয়ার পর অর্জুনকে বিয়ে করেন। বভ্রুবাহনের হাতে যুদ্ধে অর্জুন নিহত হলে উলুপি সঞ্জীবনমণি বা নাগমণি ব্যবহার করে অর্জুনকে পুনরায় জীবিত করেছিলেন।